এসআইআর প্রক্রিয়া নিয়ে যে নাটকটা চলছে, আপনার কি মনে হচ্ছে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? গতি প্রকৃতি বা ধর্ণা মঞ্চে যা হচ্ছে তাতে মনে হচ্ছে হয়তো সরকার চাইছে যে এখানে রাষ্ট্রপতির শাসন হোক, তাহলে অব্যাহতি পাওয়া যাবে বিভিন্ন বিষয় থেকে, ডিএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা, চাকরি চুরি এসবের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, এবং তখন আমরা বলতে পারবেন যে সরে পড়ার একটা চেষ্টা চলবে। এই হচ্ছে ব্যাপার। সুতরাং এই এসআইআর সম্পূর্ণ একটা নাটক বা গিমিকের ব্যাপার। যদিও ৬৪ লক্ষ লোক বাতিল মানে নাম বিচারাধীন, কিন্তু একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে ৬০ লক্ষ নাম বিচারাধীন। ৬৪ না ৬০, যাই হোক সংখ্যাটা কিন্তু একটু বেশি, সম্ভবত ৬৩, যাই হোক হতেই পারে ১৯-২০। কিন্তু আমার কথাটা হচ্ছে যে যখন এসআইআর হবার কথা তখন কেউ বলেছিলেন যে এসআইআর আমি প্রাণ থাকতে হতে দেব না, কিন্তু এসআইআর হয়েছে এবং তিনি বেঁচে পড়তে আছেন ঈশ্বরের কল্যাণে, এটুকু বলতে পারি। তা এই যে গিমিকের রাজনীতি, এটা ঠিক নয়। বামপন্থীরা প্রথম থেকে সঠিক রাস্তায় রয়েছে এবং তারা বলে দিয়েছে যেসব নামগুলি বিচারাধীন তারা যতক্ষণ না ভোট দিতে পারার অধিকারী হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ভোট নয়, এবং তারা প্রথম থেকেই একই নীতিতে রয়েছে। এসআইআর করতে দেব না এটা কখনোই বলেনি, কিন্তু বাতিল যেন অন্যায়ভাবে না হয় সেটাই বারবার বলেছে। কিন্তু এসআইআর করতে দেব না বলে তারপরে সাকাম করা সেই ব্যাপারে, এটা মনে হয় পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষরা বাঁকা চোখে দেখছে। আমরা গতকাল দেখলাম সিপিআইএম কালো পতাকা দেখালো, জ্ঞানেশ কুমার যখন এয়ারপোর্টে নামলেন কৈখালিতে কালো পতাকা দেখানো হলো এবং পুলিশ ধরপাকড় করলো সিপিআইএম এর কর্মীদের। আমরা দেখলাম সপ্তর্ষি দেব, ওনাকেও ধরপাকড় করা হয়েছে। মহিলাদেরও কোথাও না কোথাও ধরপাকড় করার চেষ্টা হয়েছিল গতকাল, আমরা যেটা দেখলাম। অন্যদিকে মমতা ব্যানার্জি আমরা দেখলাম ধর্মতলায় ধর্ণা মঞ্চে ধর্ণা করছেন। এটা কি দ্বিচারিতা বলবেন কি? সম্পূর্ণ দ্বিচারিতা, সম্পূর্ণ দ্বিচারিতা। এবং আরেকটা দ্বিচারিতার কথা বলবো, সেটা হচ্ছে বিয়ে দিতে পারে না মুখ্য সচিব যাচ্ছে জ্ঞানেশ কুমারকে স্বাগত জানাচ্ছে। এই সরকারের মুখ্য সচিব প্রচ্ছন্ন মদত ছাড়া এটা হতে পারে কি? কারণ যে সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে এবং অন্যান্য যারা নেতৃবর্গ তারা পর্যন্ত ধর্ণা দিচ্ছেন, সেখানে সেই সরকারেরই একজন আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক বা আমলা, তারা তিনি যাচ্ছেন স্বাগত জানাতে সেই জ্ঞানেশ কুমারকে, যার বিরুদ্ধে ধর্ণা চলছে। সুতরাং এটা কি দ্বিচারিতা নয়? আজকের আনন্দবাজারের পঞ্চম পাতায় আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই বিষয়টির উল্লেখ রয়েছে, অর্থাৎ কারা কারা জ্ঞানেশ কুমারকে স্বাগত জানাতে গেছিলেন, মুখ্য নির্বাচনী আধিকারিককে স্বাগত জানাতে গেছিলেন। তখনই বিষয়টি পরিষ্কার হবে যে একই রে বাবা, যে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং ধর্ণা মঞ্চে রয়েছেন, সেখানে সেই রাজ্যেরই চিফ সেক্রেটারি অর্থাৎ উচ্চপদস্থ আধিকারিক, মুখ্য সচিব, তিনি কি করে জ্ঞানেশ কুমারকে স্বাগত জানাতে যান? বিষয়টি কি দ্বিচারিতা বলে আপনারও মনে হয়নি? আমার অন্তত মনে হচ্ছে। আচ্ছা, আমরা দেখলাম মোহাম্মদ সেলিম, শ্রমিক লাহিড়ী এবং আরেকজন তরুণ আইনজীবী, মহিলা আইনজীবী জ্ঞানেশ কুমার এসেছেন, ওনার সঙ্গে বৈঠক ছিল। মোহাম্মদ সেলিম বলছেন যতক্ষণ না পর্যন্ত বৈধ লিস্ট প্রকাশ করা হবে বা ৬০ লক্ষ বিচারাধীন যে মানুষরা রয়েছেন এখনো পর্যন্ত তারা বৈধ কি অবৈধ ঝুলে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটা ঠিক হচ্ছে ততক্ষণ না পর্যন্ত যেন ঘোষণা না হয়। স্থগিত রাখা। হ্যাঁ, কিভাবে দেখছেন এটা? সঠিক বিষয়। কারণ এই ৬০ লক্ষ যারা লোক, তারা কোন কাগজ দিতে পারেননি বা কি করতে পারেননি এ ব্যাপারে পরিষ্কার ইঙ্গিত নেই। তাদেরকে অন্যায়ভাবে আমি মনে করি যে
ভোটার লিস্ট থেকে তাদেরকে বাদ রাখা হয়েছে, বিবেচনাধীন করা হয়েছে। তাহলে কি তারা ভারতের নাগরিক নন, অর্থাৎ নাগরিকত্ব তাদের নেই, তারা ভোট দিতে পারবেন না? এই বিষয়টা খুবই খেলো এবং জলো। সুতরাং মোহাম্মদ সেলিম যেটা বলেছেন সেটা একেবারে সঠিক কথা বলেছেন, চোখে চোখ রেখে বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত বিচারাধীন ব্যক্তিগণ ভোট দানের অধিকারী না হন, ততক্ষণ পর্যন্ত দিনক্ষণ দণ্ডফল ভোটের ব্যাপারে ঘোষণা যেন স্থগিত থাকে। অর্থাৎ প্রথম থেকে বাম শক্তি, বামফ্রন্ট যে নীতিতে আদর্শে ছিল, সেই আদর্শ অনুযায়ী তারা কথা বলেছেন। কোনো দ্বিচারিতার মধ্যে যাননি যে এসআইআর করতে দেব না, আমি এসআইআর করতে এত সহজ নয়, তাহলে আমাকে মেরে ফেলে এসআইআর করতে হয়। এই সমস্ত কথাগুলি বামফ্রন্ট বা বাম কর্মী সমর্থকদের মধ্যে থেকে, বাম নেতৃবর্গের মধ্যে থেকে শোনা যায়নি, আদৌ শোনা যায়। কিন্তু তারা কি বলেছেন, জিনিসটা যেন প্রপার বা সঠিকভাবে হয়। সেখানে যদি বেঠিকভাবে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম বাদ দিয়ে 60 লক্ষ মানে 8 কোটির ওপরে তাদের যদি নাম বাদ যায়, তাহলে কি তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে গণ্য হচ্ছেন না? তারা কি তাহলে ভোটদানের অধিকার নেই? এইটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়, এবং সেটাই সুন্দরভাবে জ্ঞানেশ বাবুকে জানানো হয়েছে। এতে আমি কোন রকম কোনো অযৌক্তিক কিছু দেখছি না, এবং আমি মনে করি এটি সঠিকভাবে জানানো হয়েছে, তা না হলে এদের কানে কিছুতেই জল ঢুকবে না। এই যে এসআইআর প্রক্রিয়া, এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি কি এক্সট্রা কোনো সুবিধা পেতে পারে? কোনো সুবিধেই পাবে না, তার কারণ সুবিধে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবারে তারা, আমি মনে করি, পশ্চিমবঙ্গের মাটিতে তৃতীয় পক্ষ, অর্থাৎ প্রথম পক্ষ হিসেবে মানে প্রধান প্রতিপক্ষ হিসেবে কিন্তু বাম শক্তির উত্থান ঘটেছে। সুতরাং সেক্ষেত্রে বিজেপি কতদূর কি সুবিধা পাবে আমি যথেষ্ট সন্দিহান। আমি মনে করি না এখান থেকে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে।